24শে মে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক। 2024 সালে মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল বক্তৃতার মাঝেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। 2025-এ নীতি আয়োগের বৈঠকে কি যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন দেখার সেটাই। 24শে মে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক। 2024 সালে মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল বক্তৃতার মাঝেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। 2025-এ নীতি আয়োগের বৈঠকে কি যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে নজর সেদিকেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, গত বছর যে বৈঠক হয়েছিল নীতি আয়োগে, সেই বৈঠকে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাঝপথে চলে যান। তার যেটা অভিযোগ ছিল যে তাকে বলতে দেওয়া হয়নি। এবারের অর্থাৎ 2025-এর যে নীতি আয়োগের বৈঠক, সেখানে কি যোগ দেবেন মুখ্যমন্ত্রী? দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তো নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক হয়, এবং যেহেতু প্রধানমন্ত্রী নিজেই তিনি হচ্ছেন চেয়ারম্যান, তিনি প্রধান, সেই হেতু মমতা বন্দ্যোপাধ্যায় গতবারও প্রধানমন্ত্রীর প্রতি যাতে কোনো রকম ভাবে অশ্রদ্ধা প্রকাশ না হয়, কেননা সাংবিধানিক রীতি এটা, তিনি যেতে চেয়েছিলেন। এমনকি তিনি প্রধানমন্ত্রী দপ্তরও তাকে চেয়েছিল যাতে তিনি আসেন। তার কারণ বিজেপির মুখ্যমন্ত্রী তারা আসবেন, তারা এটা তো দলীয় ব্যাপার নয়, যারা অবিজেপি মুখ্যমন্ত্রী তারাও যাতে আসেন, সেটার দিক থেকে প্রধানমন্ত্রীর দিক থেকেও একটা উদ্যোগ ছিল। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আশ্বাসও দেওয়া হয়েছিল যে তাকে বলতে দেওয়া হবে এবারে। এবং 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 যেহেতু পশ্চিমবঙ্গ ডাব্লিউ খুব অনেক অ্যালফাবেটিক্যালি অনেক পরে আসে, এবং এটা চিরকাল, অতীতেও আমি দেখেছি বিজ্ঞান ভবনের সমস্ত সম্মেলনে যে ডাব্লিউটা এত পরে আসে, অনেক সময় সময় চলে যায়, পশ্চিমবঙ্গ বঞ্চিত হয় বক্তৃতার থেকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলতে পারেন না। এমনকি জয়ললিতা যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তামিলনাড়ুর টি উনি বলতেন যে আমাকে আগে বলতে দিতে হবে, নইলে টি আস্তে আস্তে আমার ফ্লাইট চলে যাবে, আমাকে ফিরতে হবে চেন্নাইতে। তো এই জিনিসটা দিল্লিতে অতীত থেকে আমি দেখেছি। এবারে গতবারে যখন দেখেছি যে গতবারে যখন বৈঠক হয়, ওনাকে বলতেও দেওয়া হলো চন্দ্রবাবু নাইডুর পরেই। সেদিক থেকে রাজনাথ সিং তিনি পৌরোহিত্য করছিলেন, এবং তিনি চন্দ্রবাবু নাইডুকে যখন বলতে দেন, চন্দ্রবাবু নাইডু কিন্তু পুরোটা বলতে পারেন। তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হয়, উনি মাঝপথে মাইক্রোফোনটা অফ হয়ে যায় বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এবং উনি বলতে পারেননি, এবং তাতে তিনি অসন্তুষ্ট হন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে এই রকম একটা পরিস্থিতিতে যদি কথা বলারই সুযোগ না থাকে এবং সেখানে গিয়ে বরং কটুতা বাড়ে, তার থেকে কিন্তু না যাওয়াটা বাঞ্ছনীয়। এবং সেখানে প্রধানমন্ত্রীর প্রতি কোনো অনাস্থা নয়, এমনিতে তো নীতি আয়োগের কনসেপ্টটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি আছে। তার বক্তব্য হচ্ছে যে আগের যে যোজনা কমিশন ছিল, যোজনা বরাদ্দ ছিল, সেই পুরনো প্রথাটাকেই ফিরিয়ে আনো, কেননা সেটা সুভাষচন্দ্র বোস, প্রশান্ত মহলানবিশ, নেহরুর সময় অনেক ভাবনা চিন্তা করে একটা ফেডারেল স্ট্রাকচারে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যোজনা কমিশনের প্রাসঙ্গিকতা আজও আছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে নীতি আয়োগ তো একটা ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার কিছু উপদেশ দেওয়া ছাড়া নীতি আয়োগ এ যাবৎ কোনো কার্যকরী ব্যবস্থা কি করেছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মস্ত বড় প্রশ্ন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলেও নীতি আয়োগে যাওয়াটা খুব একটা গুরুত্বপূর্ণ বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনেই করেন না। কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু চেয়ারম্যান এবং যেহেতু তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সুতরাং তাকে কোনো অসম্মানও করতে তিনি চান না। কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর যা অবস্থান, তাতে নীতি আয়োগের বৈঠকে তিনি যেতে চাইছেন না, কেননা ওই বারবার ঘন্টি বাজিয়ে তাকে থামতে বলা হবে এবং তিনি অসম্মানিত বোধ করে বেরিয়ে আসবেন, তাতে কিন্তু বরং কেন্দ্র রাজ্য কটুতা বাড়বে, তার থেকে না যাওয়া ভালো। সুতরাং এখনো পর্যন্ত যা অবস্থা, প্রধানমন্ত্রীর প্রতি একটা চিঠি দিয়ে তিনি তার অপারগতা ব্যক্ত করে দিতে পারেন, কিন্তু তিনি সম্ভবত নীতি বৈঠকে তিনি যাচ্ছেন না। ধন্যবাদ আপনাকে জয়ন্তদা। আরো একবার জানিয়ে রাখবো, 24শে মে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের
পরিচালন পরিষদের বৈঠক বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কারণ গত বছর 27শে জুলাই নীতি আয়োগের পরিচালন পরিষদের শেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাঝপথে বৈঠক ছেড়ে চলে যান। তার যে অভিযোগ ছিল, তার বক্তৃতার মাঝপথেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপর মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি আর কখনো নীতি আয়োগের বৈঠকে আসবেন না।